আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো শীতে বাড়তে পারে হাঁপানি, যেভাবে শিশুর খেয়াল রাখবেন। এই শীতের সময় ছোট বড় সবারই সমস্যা হতে পারে, বিশেষ করে শিশুদের হাঁপানি, যেভাবে শিশুর খেয়াল রাখবেন। প্রত্যেকটি বাবা মার সন্তানের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, বিশেষ করে শীতের সময়। শীত আসলে দেখা যায় হাঁপানির সমস্যা। দিন দিন এই রোগটি হার বৃদ্ধি পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তবে একই সঙ্গে বেড়েছে রোগ সম্পর্কে সচেতনতাও। নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট, কাশি, বুকের মধ্যে সাই সাই শব্দ, রাতে এসব সমস্যা আরও বেড়ে যায়। এই হলো হাঁপানির মূল সমস্যা। দেখবেন অনেক বাচ্চার যে বুকের মধ্যে সাই সাই শব্দ, তারপরে কি হচ্ছে কাশি, কষ্ট, শ্বাসকষ্ট, এই ধরনের সমস্যা থাকলে মনে করবেন এটি হাঁপানির সমস্যা। এরকম সমস্যা হাঁপানির সমস্যা। বর্তমানে শিশুরা ভুগছে এই রোগে। পরিবেশের দূষণ যত বাড়ছে ততই হাঁপানির উৎপাত বেড়েই চলেছে। সেই সঙ্গে ঋতু পরিবর্তনের ভাইরাসের প্রকোপ এর কারণেও হাঁপানির সমস্যা দেখা দিতে পারে। ফুসফুসে বাতাস বহনকারী সরু সরু টিউবের মতো অজস্র নালী আছে। বর্তমানে শিশুরা ভুগছে এই রোগে। পরিবেশের দূষণ যত বাড়ছে হাঁপানি ততই বাড়ছে। তাই আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। অ্যালার্জি ও অন্যান্য কারণে সূক্ষ্ম শ্বাসনালীগুলোর মাংসপেশি সংকুচিত হয়ে পড়ে, ঠিকমতো বাতাস চলাচল করতে পারে না, ফলে পর্যাপ্ত অক্সিজেন ঢুকতে পারে না ফুসফুসে। তখনই শ্বাস নিতে সমস্যা হয়। সবার ক্ষেত্রে কিন্তু এইরকম উপসর্গ নাও হতে পারে, তবে বারবার সর্দি কাশি এই রোগের অন্যতম উপসর্গ। কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে যাওয়া, রাতে ঘুমের মধ্যেও শ্বাসকষ্ট, আবার খেতে অসুবিধা হয়, বমি হতে পারে। শিশুর এমন লক্ষণ দেখা দিলে সতর্ক থাকতে হবে। বাবা মায়েরা কিভাবে খেয়াল রাখবেন? ধুলোবালি থেকে বাঁচতে বাইরে বের হলে মাস্ক পরাইতেই হবে। ঘরবাড়ি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শিশুর যদি শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তাহলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যালার্জি এই রোগের অন্যতম কারণ। ধুলাবালি, ধোঁয়া, বাতাসে ভেসে থাকা ফুলের রেণু, পোষা পশু পাখির লোম, রান্নাঘর ও বিছানার ধুলো, তুলার আঁশ ইত্যাদি শ্বাসনালীর প্রদাহ সৃষ্টি করে। তাই এই থেকে সতর্ক থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি কোনো রকম অবহেলা করবেন না। যে কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের সেবা নেবেন। ঋতু পরিবর্তনের সময় জীবাণু বৃদ্ধি পায় এবং পরিবেশের দূষণের মাত্রাও বেড়ে যায়। হাঁপানির সঙ্গে সঙ্গে নিউমোনিয়া বা চিকেন পক্স হলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার ঝুঁকি থাকে। টিকা নেওয়া থাকলে সেই ভয়ও থাকে না। তাই ছোটদের নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ও চিকেন পক্সের টিকা দিয়ে রাখা খুবই প্রয়োজন। হ্যালো বন্ধুরা, সর্বোপরি বিশেষ করে আমাদের এই যে ঠান্ডা, কাশি, জ্বর, হাঁপানি, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এটি মূলত ধুলাবালি থেকেই বেশি প্রবেশ করে আমাদের নাক দিয়ে। এতে দেখা যাচ্ছে যে প্রথমে ঠান্ডা, কাশি বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঠিকমতো হাত সাবান দিয়ে ধৌত করতে হবে। এগুলো আমরা যদি মেনে চলি অনেক উপকার পাওয়া সম্ভব। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই